প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আনসার করব কমপ্লেক্স টু কম্পাউন্ড। এর আগের দুটি ভিডিওতে আমরা সিম্পল টু কমপ্লেক্স টু সিম্পল এবং কম্পাউন্ড টু সিম্পল দেখেছি। আজকে কমপ্লেক্স টু কম্পাউন্ডের আনসার করব। প্রথম নিয়ম, সিন্স অ্যাজ হ্যানযুক্ত বাক্যটাকে কম্পাউন্ড। দেখুন, সিন্স অ্যাজ হ্যানযুক্ত বাক্য কম্পাউন্ড করতে হলে সাবজেক্ট একই থাক, টেন্স একই থাক, আলাদা থাক, যাই মন তাই থাক, যদি সিন্স হ্যাজ হ্যান থাকে, সহজ বিষয় হলো ওই সিন্স হ্যাজ হ্যান উঠাই দিতে হবে, তারপর বাকি অংশ বসবে, এরপরে এন উঠে কমা হবে, তারপর হবে বাকি অংশ হবে। কোনো কাজ নেই। যেমন এই বাক্যটা এখানে, সিন্স দ্য রাইটার ওয়াজ ইয়ং হি কুড নট রিফিউজ দ্য প্রপোজাল অফ দ্য লেডি গেস্ট। দেখুন এখানে সিন্স রয়েছে, এখানে কমা আছে, তাহলে এখানে এটা অ্যান্সার করতে হবে দ্য রাইটার ওয়াজ ইয়ং। এরপরে এই কমা উঠে আমাদের অ্যান্ড লিখতে হবে, দ্য রাইটার ওয়াজ ইয়ং অ্যান্ড এই তারপরের বাক্যটি হুবহু লিখে দিতে হবে, হি কুড নট রিফিউজ দ্য প্রপোজাল অফ দ্য লেডি গেস্ট। সহজে পরের বাক্য দেখি, when his master sat down to eat he quickly noticed the missing drumstick। সহজ, when তুলে দিব, his master sat down to eat, এই কমা উঠে অ্যান্ড লিখতে হবে, এরপরে পরের বাক্যটি হুবহু ফটোকপি, he quickly noticed the missing drumstick। DRUMSTICK ড্রামস্টিক। অত্যন্ত সহজ প্রিয় শিক্ষার্থী, অনুশীলন করলেই পারা যায়। নাম্বার 2, দো অলযুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে হলে, দো অল বাক্যটা কমপ্লেক্স হলে এটাকে কম্পাউন্ড যদি আমরা করি, তাহলে দো অল উঠাই দিব, তারপরে বাক্যাংশ বসাবো, কমা যেখানে ছিল সেখানে বাদ বসাবো এবং বাকিটুকু উঠে যাবে। দো অল যেখানে কমা সেখানে হবে বাট, তারপরে বাকি অংশ। যেমন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। অ্যান্সার খুবই সহজ, হি ইজ পোর, এই কমার জায়গায় বাট, হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এরপরে অলদো আই হেট গ্যাদারিং আই এনজয় অ্যাক্টিভিটিস অফ ফ্লড অফ মেসেজ অন দিস ডে। এই দেখুন সহজ, এই অলদো তুলে দিন, অলদো তুলে দিয়ে এই সাবজেক্ট শুরু করুন, সাবজেক্ট থেকে আই হেট গ্যাদারিং, এই কমার জায়গা হলো বাট, আই এনজয় অ্যাক্টিভিটিস, এরপরে যা আছে অ্যাক্টিভিটিস অফ দিয়ে বাকি অংশটুকু পুরোটা লিখে দিতে হবে। অত্যন্ত সহজ প্রিয় শিক্ষার্থী, শুধু চর্চা এবং মনোযোগ দিয়ে অনুশীলনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ভিডিওতে রয়েছেই, এবং তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্টসে প্রবলেমের কথা বলবে, ইনশাল্লাহ সমস্ত প্রবলেম সমাধান করা হবে। এরপরে 3 নম্বর রুলস, রিলেটিভ প্রণয়যুক্ত বাক্য যদি আমরা কম্পাউন্ড করি, রিলেটিভ প্রণয়যুক্ত বাক্য কম্পাউন্ড করতে হলে এই রিলেটিভ প্রণয়নের প্রথম অংশ বসে যাবে, আগে প্রথম অংশ বসে যাবে, প্লাস এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, প্রোনাউন উঠে যাবে, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, রিলেটিভ প্রোনাউন উঠে গিয়ে বাকি অংশটুকু বসবে। দেখুন, বসি টুক আ কেবিন দ্যাট ওয়াজ লার্জ ওয়ান, বসি টুক আ কেবিন দ্যাট ওয়াজ লার্জ, এখানে রয়েছে রিলেটিভ প্রোনাউন দ্যাট, তাহলে প্রথমে লিখতে হবে বসির টুক আ কেবিন, এরপরে এই দ্যাটের জায়গায় আমাদের অ্যান্ড লিখতে হবে, এটা জায়গায় অ্যান্ড, বসি টুক আ কেবিন অ্যান্ড, তারপর সামনে লিখতে হবে হি, সরি হি নয়, এখানে হবে ইট ওয়াজ আ লার্জ ওয়ান,
বসির টুক আ কেবিন অ্যান্ড ইট ওয়াজ এ লার্জ ওয়ান। বসির একটি কেবিন নিল এবং এটা হচ্ছে অনেক বড়। ইফ যুক্ত বাক্যকে কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে, এই ইফ যে বাক্যটা প্রথমে ইফ থেকে শুরু করে ডন পর্যন্ত তুলে দিতে হবে। প্রথমে ইফ, তারপরে ডন পর্যন্ত তুলে দিতে হবে। এরপরে যে ভাব রয়েছে ভাবটি বসবে, ভাবটি বসার পরে কমা উঠে গিয়ে অর বসবে, অর উঠে বাক্যাংশটা। দেখুন, ইফ ইউ ডোন্ট রান ফাস্ট ইউ কান্ট উইন দ্য প্রাইজ। তাহলে এই ইফ থেকে শুরু করে আমি বললাম যে ডন পর্যন্ত আমরা তুলে দেব, এটুকু বাদ যাবে। তাহলে রান ফাস্ট, এই কমাটা হবে অর, ইউ কান্ট উইন দ্য প্রাইজ। রান ফাস্ট অর ইউ কান্ট উইন দ্য প্রাইজ। এবারে ইফ ইউ ডো নট মুভ ইউ উইল ডাই। তাহলে এখান থেকে শুরু করে ডো নট পর্যন্ত তুলে দিন, মুভ কমা ওটা হবে অর, মুভ অর ইউ উইল ডাই, মুভ অর ইউ উইল ডাই।